আপনার বাচ্চা পড়াশুনো করছে না, পড়াশুনোয় তার মন নেই, কিন্তু এই ভিডিও দেখার পর থেকে আপনার বাচ্চা এবার থেকে পড়াশুনো করবে। নমস্কার, অয়ন আবারও হাজির আপনাদের সামনে। এবং আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা হলো বাচ্চারা পড়াশুনো করছে না বা তারা পড়াশুনো করছে, তারা মনে রাখতে পারছে না, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারছে না, সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে আমি কিছু টিপস আপনাদেরকে দেবো। এই টিপসগুলি যদি আপনাদের সন্তানের ওপর আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কিংবা আপনার সন্তান যদি তার নিজের ওপর অ্যাপ্লাই করতে পারে, তাহলে অবশ্যই আপনাদের সন্তান ভালো রেজাল্ট করবে এবং তার পড়াশোনায় মন অবশ্যই জাগবে। এখন বাচ্চারা পড়াশুনো করে প্রচুর, কিন্তু তাদের মধ্যে করছে প্রচুর, কিন্তু তার একটা পড়াশুনোর মধ্যে কি একটা ডিস্ট্রাকশান প্রচুর আসছে। মানে প্রচুর পড়াশুনো করার মাঝে মাঝে তাদের কিন্তু প্রতিনিয়ত তাদের মধ্যে এমন ডিস্ট্রাকশান বা এমন সব সারাউন্ডিং পরিবেশের সৃষ্টি হচ্ছে, তারা সঠিকভাবে তারা মনোনিবেশ করতে পারছে না। তো সেরকমই কিছু মজাদার এবং পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রথমত, যদি আপনারা আমার এই চ্যানেলের নতুন যদি ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে, তাহলে এক্ষুনি ভিডিওটিকে একটি লাইক করে দিন। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এক রাজা ছিলেন প্রাচীনকালে। তো সেই রাজার বয়স হয়ে গেছে প্রচুর, কিন্তু রাজার কোনো সন্তান হয়নি। তো এমত অবস্থায় রাজা চিন্তা করলেন যে তিনি একটি সন্তানকে দত্তক নেবেন। এই দত্তক নিয়ে এই কথা ভেবে তিনি কি করলেন, 50 জন বাচ্চাকে গ্রামের ডেকে পাঠালেন। 50 জন বাচ্চাকে ডেকে পাঠিয়ে তিনি সবাইকে একটি করে গাছের বীজ দিলেন, যে 6 মাস তোমরা এই বীজে জল দাও, সার দাও, বীজটা সেবা শুশ্রূষা করো। করার পর যার গাছ যত ভালো হবে আমি তাকে আমার উত্তরাধিকার হিসেবে নিযুক্ত করব। তো বাচ্চারা সবাই এলো, বীজ নিল, সবাই যে যার ঘরে গেল। 6 মাস ধরে সবাই জল দিচ্ছে, সবাই সার দিচ্ছে, সবাই দিচ্ছে, কিন্তু এর মধ্যে একটি বাচ্চার কি হয়েছিল, বীজটি খারাপ ছিল। গাছের যে বীজটি খারাপ ছিল, তার দরুন সে জল দিচ্ছে, সার দিচ্ছে, কিন্তু সেখান থেকে কোনো রকমের কোনো গাছ বের হচ্ছে না। সে এই কথাটি বাচ্চাটি তার মাকে জানায়। মা বলল যে ঠিক আছে, দেখো, ধৈর্য ধরো, আস্তে আস্তে হয়তো গাছ বেরোবে। বাচ্চাটি ধৈর্য ধরলো, কিন্তু সে জলও দিল, সারও দিল, কিন্তু সে গাছ বেরোচ্ছে না। এরম করতে করতে 5 মাস চলে গেল, তখনও তার গাছ বেরোলো না। বাচ্চাটি খুবই মন খারাপ হয়ে পড়লো যে কি হলো, আমার তো গাছই বেরোলো না, আমি তো এত তো চেষ্টা করলাম, এত তো দিলাম, হচ্ছে না। তো তখন সে তার মাকে বললো যে মা, 5 মাস তো হয়েই গেল, আর কটা দিন বাকি, আর কি করে আর হবে। তখন মা বললো যে দেখো, আরও চেষ্টা করো। তো সে আরও চেষ্টা করলো, কিন্তু হলো না। এরকম তার আগের দিন উপস্থিত, মানে যে দিনকে রাজসভায় যেতে হবে তার আগের দিন উপস্থিত, বাচ্চাটা তো মাথায় হাত দিয়ে বসে গেছে যে তার বীজটি এতটাই খারাপ ছিল যে সেখান থেকে গাছ বেরোলো না। তখন সে তার মাকে জিজ্ঞেস করলো যে কালকে তো রাজসভায় যেতে হবে মা, তো আমি কি বলবো রাজাকে। তো তখন বললেন যে রাজাকে গিয়ে তুমি একটা কাজ করবেন, রাজামশাইকে বলে দেবে যে তুমি যেটা সত্যতা, শুধু সত্যতার সঙ্গেই চলবে, তোমার গাছ থেকে বীজ বেরোয়নি, তুমি সেটা নিয়েই চলে যাও রাজাকে গিয়ে, এবং সত্য কথাটাই বলবে। তো যাই হোক, পরের দিন সেই 50টি বাচ্চাই সেই রাজদরবারে চলে এলো। রাজদরবারে চলে এসে রাজার সামনে সবাই সে তার গাছ নিয়ে হাজির। সবার গাছ হয়েছে, সবারই ফুল ফুটেছে, কিন্তু একটি মাত্র ছেলে, ওই যে ছেলেটির টপটি ফাঁকা, সেখানে কোনো ফুল ফোটেনি। তো রাজা তাকে ডেকে পাঠালেন যে কী হলো ভাই, তোমার এরকম ফুল কেন ফোটেনি তোমার গাছে। তো তখন সেই ছেলেটি সত্য সব কথা বলল যে রাজামশাই, আমি সার দিয়েছি, আমি জল দিয়েছি, এর পিছনে আমি অনেক পরিশ্রম করেছি, কিন্তু তবুও আমার গাছ থেকে, মানে আমার এই বীজটি থেকে গাছ বেরোয়নি, বীজটি হয়তো খারাপ ছিল। তখন রাজামশাই তার এই সততা দেখে কিন্তু তাকে উত্তরাধিকার হিসেবে নিযুক্ত করলেন। তো যাই হোক, এখান থেকে কি শেখা যায়, সর্বদা সততার পথে চলবেন। আমরা কি করি প্রতিনিয়ত, কারণে কিংবা অকারণে, মানে কারণ নেই তবু আমরা মিথ্যে কথা বলে দিই, কিন্তু না, মিথ্যে কথা না, সর্বদা সত্যকে অবলম্বন করে চলবেন। তাহলে সেই সত্যকে অবলম্বন করে চললে সেই সত্যতাই কিন্তু একদিন সফলতার সেই চূড়াটায় আপনাকে পৌঁছে দেবে। তো যাই হোক, আজকে আমার আলোচ্য বিষয় হলো আপনার বাচ্চা পড়াশুনো করছে না। বাচ্চাদেরকে আপনারা হয়তো অনেক টিচার দিয়ে রেখেছেন, কিন্তু তবু আপনার বাচ্চা চঞ্চল মন, পড়াশুনো করছে না, কিংবা পড়াশুনো করছে কিংবা সেই পড়াশুনো মনে রাখতে পারছে না, পরীক্ষার খাতায় গিয়ে যথোপযুক্ত লিখতে পারছে না। তো এর জন্য কয়েকটা আমি টিপস বলবো। সেই টিপসগুলিকে যদি আপনারা ফলো করেন, তাহলে অতি অবশ্যই কথা দিচ্ছি আপনার বাচ্চা ভালো রেজাল্ট করবে, আপনার বাচ্চা ভালো একটি জায়গায় যাবে। ধরুন আপনার বাচ্চার কি হচ্ছে, ঠিক মনটা চঞ্চল, ফ্রিকেল মাইন্ডের কথা, মানে পড়াশুনো সেরকম মন নেই, বইটা খুলছে কিন্তু তার মাইন্ড অন্য জায়গায়। এই অবস্থায় কী করবেন, আপনার বাচ্চাকে
একটা ঘরের মাঝখানে একটি আসন বিছিয়ে 1 ঘন্টা করে রোজ বসিয়ে রাখবেন। 1 ঘন্টা করে বসে থাকবে, আর কিচ্ছু নেই, হাতে ফোন দেবেন না, হেলান সে যেন না দিতে পারে। ঠিক ঘরের মাঝখানে একটি আসন পেতে 1 ঘন্টা করে বসিয়ে রাখবেন। এই প্র্যাকটিসটা তাকে করাবেন, দেখবেন আস্তে আস্তে আপনার বাচ্চার কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে, আপনার বাচ্চার পড়াশোনার প্রতি মন বাড়বে। এবার আসছি দ্বিতীয় পয়েন্টে। বাচ্চা যখন সকালবেলা ঘুম থেকে উঠছে, সকালবেলা ঘুম থেকে উঠে একটা তামার পাত্রের মধ্যে একটুখানি গঙ্গা জল দেবেন, একটুখানি অশ্বগন্ধা দেবেন, একটু কুমকুম দেবেন এবং একটু চন্দন দেবেন, লাল চন্দন বেটে একটু দেবেন। দিয়ে যদি সকালবেলা যদি সূর্যকে যদি অর্ঘ্য দেওয়া হয়, ছাদে চলে যাবেন কিংবা কারো যদি ফাঁকা জায়গা থাকে সেখানে চলে যাবেন, বাচ্চাকে যদি সূর্যকে যদি অর্ঘ্য দেয়, তাহলে দেখবেন আস্তে আস্তে পড়ার পথ সুগম হবে, তার মধ্যে একটা ভালো একটা এনার্জেটিক পাওয়ার তৈরি হবে, তার মধ্যে কনফিডেন্স বাড়বে এবং সে আস্তে আস্তে পড়াশুনোর প্রতি মনোযোগ হবে এবং পরবর্তীকালে ভালো রেজাল্ট করবে। এবার আসছি নেক্সট পয়েন্টে। যাদের বাচ্চার পড়াশোনায় মন নেই, হয়তো পড়তে বসছে, বেশিক্ষণ পড়ছে না, উঠে যাচ্ছে, তারা কি করবেন, পূর্ব দিকের দেয়ালে কি করবেন, যে পড়ার যে টেবিলটা থাকবে তাকে পূর্ব দিকে মুখ করে বসতে হবে। পূর্ব দিকে যে দেয়াল আছে, পূর্ব দিকের দেয়ালে পুরো যে টেবিলটাকে পুরো সাঁটিয়ে দেবেন একদম। দেয়াল হচ্ছে একটা কংক্রিট জায়গা, তো সেখানে টেবিলটা একদম সাঁটিয়ে দেবেন, সাঁটিয়ে দিয়ে সেখানে সবুজ কালারের একটা বেডশিট বা কিছু একটা সবুজ কালারের একটা ঢাকা দিয়ে দেবেন টেবিলটাকে। তার ওপরে যদি পড়াশুনো করে, দেখবেন যে সেখানে পড়াশুনো অনেক মনে থাকছে। আগে হয়তো মনে রাখতে পারছিল না, কিন্তু এখন মনে থাকবে। কিন্তু পড়ার দিক সর্বদা হবে পূর্ব দিকে মুখ করে। উত্তর দিকে পূর্ব যদি আপনাদের বাড়িতে যদি অসুবিধা থাকে যে পূর্ব দিক, তাহলে সেটা উত্তর দিকে করলেও হয়, কিন্তু বেস্ট হয় যদি এটা পূর্ব দিকে মুখ করে যদি করা যায়। এবার আসছি নেক্সট পয়েন্টে। আপনার বাচ্চা যখন স্কুলে যাবে তখন তাদেরকে যদি আদিত্য হৃদয়ম স্তোত্র যদি ফোনে শোনাতে পারেন কিংবা অডিও বা ভিডিও যদি প্লে করে যদি শোনাতে পারেন, তাহলে তার মধ্যে একটা কনফিডেন্ট একটা পাওয়ার হবে। স্কুলে গিয়ে সে ভালো মতো ক্লাস করতে পারবে, ভালো মতো সে পড়াশুনো মনে রাখতে পারবে। এবার যখন আপনার বাচ্চা পড়তে বসার আগে ওং সরস্বতী মাতা ঈশ্বরী মাতা ওং হ্রিং মম এই মন্ত্রের যদি 11 বার জপ করে সে যদি পড়তে বসে, তাহলে দেখবেন মাইন্ড ফ্রেশ থাকবে এবং সে ভালো মতো করে দীর্ঘক্ষণ পড়তে পারবে। এবার আসছি নেক্সট পয়েন্টে। প্রতি বুধবার যদি আপনার ছেলে কিংবা আপনার মেয়ে, সে যেই হোক না কেন, সেরকমভাবে সে হয়তো পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারছে না, গণেশজির আরাধনা করেন এবং তাকে দুর্বা ঘাস যদি অর্পণ করতে পারেন এবং গরুকে যদি সবুজ কালারের ঘাস যদি খাওয়াতে পারেন, সে যদি নিজের হাতে গিয়ে যদি খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনার বিদ্যায় যে বাধা, অর্থাৎ আপনার ছেলের কিংবা মেয়ের, আপনার সন্তানের বিদ্যায় যে বাধা আস্তে আস্তে দূরীকরণ হবে এবং সে আস্তে আস্তে তার পড়াশুনোর প্রতি তার উন্নতি বাড়বে। তো এই জিনিসগুলো খুবই ছোট্ট জিনিস, যদি জীবনে পালন করা যায় তাহলে কিন্তু একটা বড় একটা অ্যাচিভমেন্ট পাওয়া যায়। যে ছেলে বা যে মেয়ে আপনার হয়তো পড়াশুনো করছে না, তাকে আমি যে টিপসগুলো বললাম সেই টিপসগুলি তার উপর অ্যাপ্লাই করুন, দেখবেন আপনার ছেলের মধ্যে আস্তে আস্তে কী চেঞ্জেস হচ্ছে সেটা আপনারা ঘরে বসে বুঝতে পারবেন। আমি বারবার ধরে বলি একটা কথাই, যে আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তারা কোনোরকমভাবে খারাপ থাকুক কিংবা তাদের ফ্যামিলি কোনোরকমভাবে খারাপ থাকুক, সেটি আমি চাই না বা সেটি আমি হতে দেবো না। তাদেরকে সর্বদা ভালো থাকতে হবে, এটাই হচ্ছে আমার লক্ষ্য। তো যাই হোক, আপনাদের আর কি সমস্যায় আপনারা ভুগছেন, সেই সমস্যার প্রতিকারক টোটকা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। সেই সমস্যাগুলিকে আমার যে কমেন্ট বক্স ফাঁকা আছে সেই কমেন্ট বক্সে লিখে জানান যে আমি এই সমস্যায় ভুগছি, এই প্রবলেমের নিয়ে টোটকা নিয়ে আসুন। আমি যথাসাধ্য চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সেরকম টোটকা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হওয়ার। তো আজকে আমি যে টিপসটি আপনাদেরকে দিলাম, যে আপনার বাচ্চা যদি সঠিকভাবে পড়াশুনো না করে কিংবা পড়াশুনো মনে না রাখতে পারে কিংবা রেজাল্ট হয়তো পরীক্ষায় ভালো করছে না, সেইগুলি সব তার ঠিকঠাক হবে এই টিপসগুলিকে অবলম্বন করলে। তো অন্য কোনো দিন আবার দেখা হবে অন্য কোনো এরকম মজাদার কোনো ভ্যালুয়েবল টোটকা নিয়ে কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। তো ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশেপাশের সবাইকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।